ولم يجد ريحها وإن لريحها لتوجد من مسيرة كذا وكذا رواه مسلم। জন্তিবাড়ি পূর্বপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নতি কল্পে বিরাট ইসলামী জলসা। আজকের এই জলসায় যে আল্লাহ আমাদেরকে এসে বসে দিনের কিছু আলোচনা রাখা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন, এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের প্রতি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জালসার সম্মানিত সভাপতি, সহসভাপতিবৃন্দ, প্রধান অতিথি, বরেণ্য অতিথিবৃন্দ, আমার সম্মুখে আগত দূর দূরান্ত হতে মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হবে পোশাক যখন আমাদের বিপদ হবে। পোশাক, ইসলামে পোশাকের বিধান, এ বিষয়টি নিয়ে আলোচনা খুব কমই হয়। এখানে আমার সামনে আপনারা যারা বসে আছেন, এখনই যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা দাঁড়ান তো দেখি আপনাদের প্যান্ট পাজামা লুঙ্গি কোথায়। অধিকাংশ লোকের প্যান্ট লুঙ্গি এটা পাওয়া যাবে পায়ের গিটার নিচে, তাই পাওয়া যাবে না। অথচ আমরা মাহফিল শুনতে এসেছি, একজন ব্যক্তি সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত প্রদান করেছে, এরপরেও যদি ওই লোকটি পায়ের গিটার নিচে কাপড় পরিধান করে থাকে, ওই পুরুষকে জাহান্নামে যেতেই হবে, নাউজুবিল্লাহ। এটাকে আমরা পাপ মনেই করি না, এটা যে একটি কাবিরা গুনাহ এই ধারণাও আমাদের নাই। পুরুষদের কাপড় থাকবে টাকনার উপরে, আর নারীদের কাপড় থাকবে টাকনার নিচে। এখন দেখা যায় উল্টে। কি সেটা? মেয়েদের কাপড় হাঁটুর উপরে, টাকনার উপরে না, কিসের উপরে? হাঁটুর উপরে। আর আমাদের কাপড়গুলো চলে গেল নিচে। এই জন্য হাবিবুর রহমান যুক্তিবাদী, তিনি দুঃখ করে একটি কথা বলেছিলেন, পিচ ঢালা ওই রাস্তা দিয়ে চলে স্টিমার, উলুট পালুট হয়ে গেছে দুনিয়ার কারবার, তাই না? তাহলে দেখেন আল্লাহর নবী কি বলছেন, প্রত্যেকটি হাদিস বুখারীর। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, রাওয়াহুল বুখারী। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি তার লুঙ্গি, প্যান্ট, পাজামা, কাপড় পায়ের টাকনার নিচে ঝুলে পড়বে, সে জাহান্নামী, নাউজুবিল্লাহ। সে কি বলেন তো? এখানে আল্লাহর নবী কোন দলের কথা বলেছেন, নামাজির কথা বলেছেন, বেনামাজির কথা বলেছেন, কে হালাল খেলো আর কে হারাম খেলো এ কথা বলেছেন? এক
কথা বলেছেন আল্লাহর নবী, যে হোক না কেন যে তার কাপড় পায়ের গিটার নিচে পড়বে ও জাহান্নামী। এরপরে আল্লাহর নবী বলেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লা ইয়ানসুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতরা। এই হাদিসটাও সহিহ বুখারীর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি অহংকার করে, কি করে? অহংকার করে তার লুঙ্গি পাজামা পায়ের গিটার নিচে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। বোঝা গেল? তাহলে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে আপনার দিকে তাকাবেন না, একবারও তাকাবেন না। তাহলে আল্লাহ যদি দয়া না করে, আরেকটা হাদিস শোনেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله تعالى مئة رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام فبها يتعاطفون وبها يتراحمون وبها تعاطف الوحش على ولدها وأكثر الله تعالى 99 رحمة يرحم بها عباده يوم القيامة رواه مسلم। একবার পড়েন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর 100টি দয়া আছে। কয়টা দয়া? 100টি। একটি মাত্র দয়া আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। কয়টা দয়া? একটি। এই একটি দয়ার কারণে মা তার বাচ্চাকে মহব্বত করে। এই একটি দয়ার কারণে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে। এই একটি দয়ার কারণে স্বামী তার স্ত্রীকে মহব্বত করে। এই একটি দয়ার কারণে স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। আর আল্লাহর কাছে রেখেছেন আরো কতটি? 99টি। এই দয়াগুলো দিয়ে আল্লাহ কিয়ামতের মাঠে তার পাপী বান্দাকে দয়া করবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি যদি পায়ের গিটা বা টাকনার নিচে কাপড় পরিধান করি, আমার প্রতি দয়া তো দূরের কথা, আল্লাহ আমার দিকে ফিরেও তাকাবেন না। কথা বোঝা যায়? তাহলে এই পাপ আছে না নাই আমাদের মধ্যে? আছে। আপনি যদি পায়ের গিটার উপরে প্যান্ট বানান, আপনার বন্ধু বান্ধব বলবে, কিরে কাপড় কি শর্ট পরছিল নাকি? কথা কয় না কেন? এই তো আমাদের অবস্থা। আমেরিকার একজন খ্রিস্টান বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করলো। তার প্যান্টটা ছিল টাকনার উপরে। কিসের উপরে? টাকনার উপরে। একজন খ্রিস্টান, তার প্যান্টটা কোথায়? টাকনার উপরে। তাকে প্রশ্ন করা হলো, আর ইউ মুসলিম? আপনি কি মুসলিম? বলেন না। তে প্যান্ট আপনার টাকনার উপরে। তখন তিনি বলেছিলেন, আমি একজন ডাক্তার, আমি একজন ডাক্তার। আমি জানি যদি কোনো ব্যক্তি, পুরুষ মানুষ, তার প্যান্ট পাজামা পায়ের গিটার নিচে পড়বে, তার হরমোন নষ্ট হবে। বাংলা কথা হলো তার দুনিয়াতেই যৌবন নষ্ট হয়ে যাবে। কথা বোঝেন নাই? এই জন্য আমাদেরকে অবশ্যই আমরা যারা পুরুষ মানুষ, আমাদেরকে প্যান্ট পাজামা পায়ের গিটার নিচে পরা যাবে না। আরেকটা হাদিস পাবেন,
عن عبد الله بن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم من جر ثوبه خيلا لم ينظر الله إليه يوم القيامة কেউ যদি গাম্ভীর্য করে, গাম্ভীর্য আছে না, আপনি তিনটা কথা বললে ও একটা কথার উত্তর দেয়, আছে না নাই? আর আমরা বলি অমুকের ছেলের ওয়েট আছে গো, ওয়েট কি? ওয়েট কথা বলে না, সালাম দিলে উত্তর নেয় না। এই যে অহংকার, মুহাদ্দিসিনে কেরামগণ বললেন যারা পৃথিবীতে অহংকারী ব্যক্তি তারাই কেবল তাদের লুঙ্গি প্যান্ট পাজামা পায়ের টাকনার নিচে পড়ে। আর যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে ও আল্লাহর জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলেছেন অহংকার আমি আল্লাহর চাদর। অহংকার আল্লাহর কি? চাদর। গাম্ভীর্য আমি আল্লাহর লুঙ্গি। যে ব্যক্তি অহংকার প্রদর্শন করে আমি আল্লাহর চাদর ধরে টান দিবে, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব, নাউজুবিল্লাহ। আজকে আমরা আধুনিকতার নামে, আজকে আমরা মডার্নের নামে, আজকে আমরা নিজেকে শিক্ষিত প্রদর্শন করতে যে আজকে আমাদের প্যান্টগুলো, লুঙ্গিগুলো রাস্তার ঝাড়ুদার হিসেবে কাজ করে। লুঙ্গি প্যান্ট পাজামার সাথে মনে হয় রাস্তার ময়লা সাপ হয়, তাই না? একটা হাদিস শুনেন, عن ابن عمر رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم ইবনে উমর তিনি বলেন আল্লাহর নবী বললেন বাইনামা রাজুলুন ইয়াজুরু ইজারাহু মিনাল খুয়ালা খুসিফা বিহি ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামাহ রাওয়াহুল বুখারী। ইবনে উমর তিনি বলেন আল্লাহর নবী বলছেন অনেক দিন আগে একটি লোক অহংকার করে তার লুঙ্গি পায়ের টাকনার নিচে পড়েছিল। এটা আল্লাহর ভালো লাগেনি। আল্লাহ ওই ব্যক্তিকে তখনই মাটির নিচে ধসে দিয়েছেন। ওই ব্যক্তি জীবিত অবস্থায় তখন থেকেই মাটির নিচে ডাবতেই আছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে লোকটা ডাবতেই থাকবে, কোনো প্রকার কুল কিনারা পাবে না। বুখারীর হাদিস এগুলো। জীবিত অবস্থায় মাটির নিচে ডাবতেই থাকবে। হাদিসগুলো মিশকাতে পাবেন 4314, মিশকাতের 4313, মিশকাতের 4312, ইশকাতের 4331 খোলেন, সব বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন জীবিত মানুষকে মাটির নিচে ডাবে দিয়েছেন একটা মাত্র পাপ, একটা অপরাধ। এই অপরাধ হলো পুরুষ মানুষ পায়ের গিটার নিচে কাপড় পরিধান করা। আছে না? জনতি বাড়ি নাই? এই এলাকার লোক পড়ে না? পড়ে না? দুই একজন না, অনেক লোক আছেন। এরা কি করে? সারাক্ষণ 24 ঘন্টায় আর প্যান্ট পাজামা পায়ের গিটার নিচে, কিন্তু যখন মসজিদে যাবে দেখবেন উপরে উঠায় ভাস করে। আবার যখন সলাতে শেষ আবার দেখবেন পায়ের গিটার নিচে ও নিজেই ওর প্যান্টটা দেয়। কথা কোন ঠিক কিনা? অথচ বুখারীর 812 নম্বর হাদিস, কত? 812। ইবনে আব্বাস তিনি বলেন আল্লাহর নবী বললেন উমিরতু আন আসজুদা আলা সাবাতি আসুমিন। আল্লাহর নবী বলেন আল্লাহ আমাকে আদেশ করেছে, আমি নবী আদিষ্ট হয়েছি যাতে 7টা হাড়ের উপরে সেজদা করি। কয়টা হাড়? 7টা অঙ্গের উপরে সেজদা করতে হবে। আল্লাহ জাবাহা, 1 নম্বর আল্লাহ নবী কপালের কথা বললেন। ওয়াশারা বিয়াদিহি আলা আনফি, কপাল বলে আল্লাহ নবী নাকের দিকে ইশারা করলেন, করে নাক আর কপালকে এক করলেন। কয়টা হলো? একটা হলো। ওয়ালিয়াদাইন, 2 হাত। 3টা হলো। ওয়ার রুকবাতাইন, 2 হাঁটু। 5টা হলো। ওয়া তুরাফিল কদামাইন, 2 পায়ের পাতা। কয়টা হলো? এই 7টা অঙ্গের উপরে সেজদা করতে হবে।
এ কথা বলে আল্লাহ নবী বলেন ওয়ালা নাকফিতা সিয়াবা ওয়াশারা, আল্লাহ নবী বললেন আল্লাহ আমাকে নিষেধ করেছে আমি যাতে সালাতের মধ্যে আমার জামার হাতা যাতে ভাঁজ করে না রাখি, আমি যাতে আমার প্যান্ট পায়জামা এগুলো যাতে ভাঁজ করে না রাখি। আজকে আমাদের মধ্যে অনেক লোক দেখবেন সালাতের মধ্যে তার জামা ভাঁজ করে রাখে, রাখে না? হ্যাঁ, প্যান ভাঁজ করে রাখে। প্যান ভাঁজ করা যাবে না, বড় হলে ওটাকে কেটে ফেলে দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনি ভাঁজ করে রাখলে বন্ধু বান্ধবের আল্লাহ বলে অনেক সময়ে আপনি সামাজিকতার রক্ষার জন্য নিচে নেমেও দিতে পারেন, কিন্তু যদি কেটে ফেলেন ইচ্ছা হলেও নেমে দেওয়ার বুদ্ধি নাই, নিচে নেমে দিলে উপরে নেমে দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এটা বড় পাপ। আরেকটা হাদিস শুনেন, আনবী সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাইদ খুদরি তিনি বলেন আল্লাহর নবী বলছেন ইজরাকুল মুমিন ইলা আনসাফি সাকাইহি লা জুনাহা আলাইহি ফিমা বাইনাহু ওয়া বাইনাহু কাবাইন ইয়াকুলু সালাসান লা ইয়ানসুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারা। আবু সাইদ খুদরি তিনি বলেন আল্লাহর নবী বলছেন একজন ইমানদারের কাপড় থাকবে অর্ধ গোছা পর্যন্ত, তবে টাকনুর এবং গোছার মাঝামাঝিতে অসুবিধা নেই। এ কথা বলে আল্লাহর নবী একই কথা তিনবার রিপিট করলেন। আল্লাহর নবী যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন এক কথা আল্লাহর নবী তিনবার বলতেন। বলে আল্লাহ নবী বলছেন শোনো, যে ব্যক্তি তার কাপড়, যে পুরুষ তার কাপড় পায়ের গিটার নিচে পড়বে ও জাহান্নামী, ও জাহান্নামী, ও জাহান্নামী বলেন নাউজুবিল্লাহ। আজকে এটাকে আমরা পাপ মনে করি না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে সালাতের মধ্যে পিছন থেকে আঘাত করা হলো, সালাতের মধ্যেই ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পড়ে গেলেন, তিনি জীবন চলে যাচ্ছে, সাহাবারা দেখতে শেষ দেখা। এর মধ্যে যুবক এসে কাপড়টা পায়ে টানছে, ওমর রাদিয়াল্লাহু আনহু অন্তিম সজ্জা, জীবন চলে যাবে যাবে ভাব, এই মুহূর্তেও ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুবককে বললেন নির্বাইজার, হে যুবক তুমি লুঙ্গি উপরে উঠাও, কাপড় উপরে উঠাও। এই মুহূর্তে মানুষ নিজের কথা ভুলে যায়, পরিবারের কথা ভুলে যায়, কেমন গুরুত্বপূর্ণ পাপ। ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ মুহূর্তেও তিনি যুবককে বললেন তোমার কাপড় পায়ের টাকনার উপরে ওঠাও। পড়বেন আপনারা পায়ের গিটার নিচে আর কখনো পড়বেন? পড়া যাবে না। আল্লাহ সূরা কাহফের আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 26 নং আয়াতে আল্লাহ সুন্দর করে বললেন ইয়া বানি আদম, ও হে আদম সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি আল্লাহ তোমাদেরকে কাপড় দান করেছি, আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দান করেছি। কাপড় কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কারণ কি? ইওয়ারি সাওআতিকুম, তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য। কি ঢাকার জন্য? আরো জোরে কথা বলেন, কি ঢাকার জন্য? লজ্জাস্থান। তাহলে যেটা পোশাক, যেটা কাপড়, এটা দিয়ে লজ্জাস্থান ঢাকবে, এ কথা আমি বললাম না আল্লাহ বলল? আমি তোমাদের কাপড় দিলাম কেন? তোমাদের লজ্জাস্থান ঢাকার জন্য। তাহলে আপনি চিন্তা করে দেখেন, যেই কাপড়ের লজ্জাস্থান ঢাকে না, লজ্জাস্থান দেখা যায়, ওটাকে আল্লাহ কাপড়ই বলেননি। কথা বোঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ আর আমাদের মধ্যে পার্থক্য কি? প্রত্যেকটা প্রাণীর গোপন অঙ্গ আছে না নাই? এদেরকে আল্লাহ একটা সাইটে দিয়েছেন। অন্যান্য প্রাণীর গোপন অঙ্গ ঢেকে রাখার জন্য আল্লাহ ব্যবস্থা করেও দিয়েছেন। মানুষ আল্লাহ তাদের গোপন অঙ্গ কোনো সাইটে দেননি, এমন একটা জায়গাতে দিয়েছেন মানুষ চাইলে তার অঙ্গ দিয়ে অন্য অঙ্গ দিয়ে গোপন অঙ্গ ঢাকতে পারবে না। এই জন্য অন্যান্য পশুকে, অন্যান্য প্রাণীকে আল্লাহ কাপড়ের বিধান দেননি, একমাত্র বনি আদমকে আল্লাহ
কাপড় দিয়ে তার লজ্জাস্থান ঢাকতে বলেছে। সুবহানাল্লাহ। এটাই বনি আদম, এটাই বনি ইসরাফুল মাতের বিশেষত যে কথা বলতে চায়। আল্লাহ নবী বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মূল ভলিউম 2 খণ্ড, আল্লাহ নবী বললেন, সিনফানে মিন আহলিন নার, আল্লাহ নবী বললেন 2 প্রকার ব্যক্তি জাহান্নামী। কয় প্রকার? আরো জোরে বলেন, কয় প্রকার? 2 প্রকার। এ কথা বলে আল্লাহ নবী উল্লেখ করলেন, নবী বললেন, আমি এখনো তাদেরকে দেখি নাই, ওরা আমার পরে পৃথিবীতে আসবে। 2 প্রকার ব্যক্তি জাহান্নামী, মানে তার এক নিসাউন, ওই মহিলা জাহান্নামে যাবে। কারা জাহান্নামে যাবে? নিসাউন, ওই মহিলা জাহান্নামে যাবে। কাসিয়াতুন, যেই মহিলা কাপড় পরে, আরিয়াতুন, উলঙ্গ। এটা আল্লাহ নবী বলছেন, মহিলারা কাপড় পরে, কাপড় পরার পরেও কি বলেন তো? উলঙ্গ। কাপড় পরে কিন্তু তাদের লজ্জাস্থান ঢাকে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি যখন বীর কুষ্টিয়াতে এই হাদিসটা মিশকাত 2 খণ্ডে পড়ি, তখন আমাদের মাথাতে ছিল না, আরে কাপড় পরে মানুষ আবার উলঙ্গ থাকে নাকি? কাপড় পরে মানুষ উলঙ্গ থাকবে, এটা কেমন কথা? কিন্তু এখন বাস্তবে এই হাদিস আমরা মিল পাই, যে যত নিজের বডি ফিটনেস, নিজের সৌন্দর্য বের করে দেখাতে পারে, বাংলাদেশে ও টপ নায়িকা, ওই নায়িকার দাম তত বেশি। তার মানে এটাকে আল্লাহ পোশাক বলেন নাই, বোঝা গেল? এটাকে নবী পোশাকের স্বাধীনতার নামে নারীরা আন্দোলন করলো, করে নাই? এই শীতের মধ্যে এখন আর ওদের পাওয়া যায় না। আবার যখন গরম পড়বে, এই নারীরা, শাহবাগী নারীরা, এই পতিতারা যখন গরম পড়বে, আবার পোশাকের স্বাধীনতা চাবে। কথা কোন ঠিক কিনা? পোশাক আল্লাহ বলছেন, আবু জার রাদিয়াল্লাহু আনহুর হাদিস, আল্লাহর নবী বলেন, আল্লাহ বললেন, ওকে বনি আদম, তোমরা প্রত্যেকেই ছিলে উলঙ্গ, কারো পরনে কোনো কাপড় ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে কাপড় দান করেছি। সুবহানাল্লাহ। অতএব তোমরা আমার কাছে কাপড় চাও, আমি আল্লাহ তোমাদেরকে কাপড় দিব। দুনিয়াতে আমরা কেউ কাপড় নিয়ে এসেছি, হাফ প্যান্ট ফুল প্যান্ট পরে এসেছি, কেউ আমরা দুনিয়াতে কাপড় নিয়ে আসি নাই। আবার যখন কিয়ামতের মাঠে উঠবো, কেউ কি আমরা কাপড় নিয়ে উঠবো? কথা কোন? কাপড় নিয়ে উঠবো না। আমরা যে কাপড় নিয়ে কিয়ামতের মাঠে উঠবো না, এরও একটা দলিল আছে। আন আয়েশাতা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বাযুহুম ইলা বায, ক্বালা ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। আয়েশা সিদ্দিকা তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা, কাল কিয়ামতের ময়দানে কি নারী কি পুরুষ সকলেই থাকবে উলঙ্গ, খালি পায়ে। কি থাকবে? খালি পায়ে, খালি গায়ে, কারো পরনে কোনো কাপড় থাকবে না। আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবী, এত জটিল কঠিন অবস্থা যদি হয়, মানুষ একজন আর একজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না, তাকিয়ে দেখবে না। আল্লাহর নবী বলছেন, আয়েশা শোনো, এত জটিল এত কঠিন অবস্থা হবে, মানুষ নিজে নিজের অঙ্গের দিকে তাকানোর সময় পাবে না। চিন্তা করেছেন আপনারা? তাহলে কেন আজকে এই পোশাকটা, এটা যে ইসলামের বিধান, এটা আমরা মনেই করতে চাই না। আপনি গেলেন মাজিরাতে, আপনি গেলেন বিবলকে, আপনি গেলেন শেরপুরে, ছোট্ট বাচ্চাকে গেঞ্জি কিনে দেওয়ার জন্য। কি কিনে দেওয়ার জন্য? আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি? হ্যাঁ, ছেড়ে দেই নাকি? তাহলে ছোট্ট বাচ্চাকে আপনি গেঞ্জি কিনে দেওয়ার জন্য বিবলকে নিয়ে গেলেন, কি কিনে দিবেন? কথা বলেন। গেঞ্জি কিনে দিবেন। আল্লাহর কসম করে বলি, ওই গেঞ্জির সাথে দেখবেন বিড়ালের ছবি, আছে না নাই? ওই গেঞ্জির সাথে কুকুরের ছবি। আমি একজন মুসলিম, আমি সালাত আদায় করি, আমি মুসলমান,
আমি ওই ছবিযুক্ত কাপড়, বিলাইয়ের ছবিযুক্ত কাপড়, ওটা আমার নিষ্পাপ বাচ্চার জন্য কিনে নিয়ে আসলাম। কতক্ষণ ঠিক কিনা? কারণ অথচ আল্লাহ নবী বলছেন, আবু তালহা থেকে হাদিস, আল্লাহ নবী বলেন, লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরা, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে ছবি মূর্তি থাকে। তাহলে আপনি কেন এই ছবিযুক্ত কাপড় বাড়িতে নিয়ে আসলেন? এটা কোনো মুসলমান ক্রয় করতে পারে? কথা বলেন, পারে? আল্লাহ নবী বলেন, জিবরাইল আসার কথা, সকাল পেরিয়ে গেল, দুপুর পেরিয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে আসলো, কিন্তু জিবরিল আমিন আসলেন না। আল্লাহ নবী বললেন, আমি চিন্তিত হলাম, জিবরিল কেন আসে না? আল্লাহ নবী বলেন, আমার ঘরে একটা কুকুর ছিল, ওই কুকুরটাকে তাড়িয়ে দিলাম, সাথে সাথে জিবরিল আমিন চলে আসলো। এসে আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না, ওই ঘরে রহমতের ফেরেশতা কশ্চিন কালেও প্রবেশ করে না যেই ঘরে ছবি মূর্তি থাকে, কুকুর থাকে। নাউজুবিল্লাহ। আমরা আমাদের এমন অবস্থা, পাশ্চাত্য দেশের অপসংস্কৃতি আজকে আমরা গ্রহণ করতে চাচ্ছি। কথা কিনা? কিছুদিন আগে ওই যে ফয়েজিন একটা বক্তা আছে কুমিল্লা, ওর আওয়াজ ভাইরাল হলো, মুভি হয়নি, বগুড়াতে যায় দেখি গেঞ্জির এই জায়গাতে লেখা ওই ডায়লগটা, মুরব্বি আপনি মনে করছেন আমি মিথ্যা বলছি, যান বগুড়া এখনো আছে। আর এক গেঞ্জির সাথে লেখা সোনামণি এই যে, তাহলে এই যে আমরা এই যে যখন যেটা ভাইরাল হচ্ছে ওটা গেঞ্জি, ওইভাবে গেঞ্জিও তৈরি হচ্ছে। নাউজুবিল্লাহ। এগুলো আপনার আমার পালস ব্যবহার করে ওরা ব্যবসা করে। মুগ্ধ পানি করলো না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুগ্ধ, পানির নাম দিল মুগ্ধ, যাতে মানুষ সহানুভূতি হয় ও নিজের ফায়দা লুটে। এই যে যখন যে ভাইরাল হয় এইগুলো দিয়ে কাপড় তৈরি হয়। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর নবীর আবু বকরের ছোট মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা, তিনি পাতলা মিহি কাপড় পরে আল্লাহ রসুলের সামনে আসলেন। রাগে আল্লাহর নবীর চেহারা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আসমা, আর কখনো এমন কাপড় পরে আমার আসেনি জীবনে। আর আমি এমন মানুষ, মেয়ে গাড়ি থেকে বের করি, হাত মোজা নাই, প্রদর্শন করি আমার মেয়েকে হই। অথচ হাদিস কি বলে? তাবরানী আমার আসারিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة আবাদা ওয়াররুজলাতুম মিনান নিসা মুদমিরুল খামর। হাদিস তাবারানীতে পাবেন। আম্মার ইবনে ইয়াসার থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী বললেন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। তার মধ্যে ওই নারী, ওই মহিলা যে পুরুষের বেশভূষা গ্রহণ করে, আছে না নাই? মহিলারা শার্ট গায়ে দেয় কি দেয় না? এই পোশাক কি মহিলাদের জন্য? যেই কোম্পানি তৈরি করেছে ও কি মহিলাদের জন্য তৈরি করেছে? এই কথা বললেন কেন? মহিলাদের জন্য তৈরি করে নাই। এরপরে দেখবেন মহিলারা চুল কেটে পুরুষ সাজে, ভরু কেটে চিকন করে, দাঁত কেটে চিকন করে। এই যে আল্লাহর নবী বললেন, যেই বাবা এগুলো দেখবে বাধা দিবে না, যেই স্বামী এইগুলো দেখবে বাধা দিবে না, এরা হচ্ছে দায়ুস। এরা কে? দায়ুস। দায়ুসকে আল্লাযী ইকরু ফি আগলিহাল খাবসা, ওই ব্যক্তি দায়ুস যে তার পরিবারে বেহায়াপনার সুযোগ দিয়েছে, যার বাড়িতে
বাড়িতে বেহায়াপনা চলে, যার বাড়িতে পর্দা নেই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। যদি মেয়েদের সাথে, বেগানা নারীদের সাথে একান্ত কথা বলতেই হয়, তাহলে পর্দার আড়াল থেকে কথা বলতে হবে। কই থেকে? কাপড়ের অপোজিট থেকে। এই যে মহিলারা ওই পাশে থাকবে, আপনি এই পাশ থেকে কথা বলবেন, কিন্তু চোখে চোখ রেখে নারী পুরুষ একাকিত্ব হয়ে এইগুলো করা যাবে না। তাহলে আমাদেরকে পোশাকটা যাতে ইসলামের হয়। হাদ্দাসানা আবদানুন ক্বালা হাদ্দাসানা আব্দুল্লাহ আন সাদ ইবনে ইব্রাহিমা আন আবিহি ইব্রাহিমা আন্না আব্দুর রহমান ইবনে আউফিন উতিয়া বিতামিন ওয়া কানা সাইমা ফাকালা কুতিলা মুসআব বিন উমাইর ওয়া হুয়া খায়রুম মিন্নি কুফিনা ফি বুরদা ইন গুতিয়া রাসুহু বাদা রিজলা ওয়া ইন গুতিয়া রিজলাহু বাদা রাসুহু ওয়া উরাহু ক্বালা কুতিলা হামজা ওয়া হুয়া খায়রুম মিন্নি সুম্মা বুসিতা লানা মিনাদ দুনিয়া মা বুসিতা আও ক্বালা উতিনা মিনাদ দুনিয়া মা উতিনা ওয়া কদ খুশিনা আন তাকুনা হাসানাতুনা উজ্জিলাত লানা সুম্মা জালা ইয়াবকি হাত্তা তারাকাত তাম। রাওয়াহুল বুখারী জলদে সানি কিতাবুল মাগাজি। অবাক হয়ে যাবেন, বুখারী মূল ভলিউম দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি যুদ্ধের অধ্যায়। এখানে একজন সাহাবীকে পাবেন, তার নাম মুসআব বিন উমাইর। এত বড় লোক ঘরের সন্তান, যিনি একটা পোশাক 3 দিনের বেশি ব্যবহার করতেন না। এই মুসআব বিন উমাইর দেখতে অবিকল আল্লাহর নবীর মতো দেখতে ছিল। এই মুসআব বিন উমাইর উহুদের যুদ্ধে আল্লাহর নবী তাকে পাঠিয়ে দিলেন। মুসআব বিন উমাইর ডান হাতে ইসলামের পতাকা ধরলেন, কাফেরেরা ডান হাত কেটে দিল। বাম হাত দিয়ে ইসলামের পতাকা ধরলেন, কাফেরেরা বাম হাত কেটে দিল। বাহু দিয়ে, জিহ্বা দিয়ে ইসলামের পতাকা ধরলেন, কাফেরেরা দেহ থেকে মাথা আলাদা করে দিল। এই মুসআব বিন উমাইর উহুদের যুদ্ধে মারা গেল। মারা যাওয়ার পরে তাকে যে কাফন দিবে, তাকে যে কাফনের ব্যবস্থা করবে, এমন কোন সম্পদ মুসআবের নাই। দেখেন, একজন বড়লোক ঘরের সন্তান। আজকে আপনার কাপড় কয়টা? আপনার স্ত্রীর কাপড় কয়টা? কয়টা কাপড়? আজকে আপনার কতগুলো কাপড়? দরকার নাই, তবুও শুকেছে আলমারিতে কাপড় সারি সারি। বলবেন এগুলো অপচয় না? কথা বলেন, এগুলো অপচয় না? ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। এই যে মুসআব বিন উমাইর, তেনাকে কি দিয়ে কাফন দিবে? পাওয়া গেল একখানা চাদর। সম্পদ বলে কি আছে? একটা চাদর। জামাও নেই, আর কিছু নেই। আল্লাহর নবী বললেন, এই চাদর দিয়ে মাথা ঢেকে দিলে পা বেরিয়ে পড়ে, পা ঢেকে দিলে মাথা বেরিয়ে পড়ে। আল্লাহর নবী বললেন, আমার মুসআবের মাথাখানি ঢেকে দাও, আর 2 পা আরবের ইস্কির ঘাস দিয়ে পেছায়া মুসআবকে কবরে রাখা হলো। তারা কতটা কাপড়ের কষ্ট করেছেন, তারা কতটা শীতে কষ্ট করেছেন, তবুও কাপড়ের অপচয় নেই, তবুও পোশাকের অপচয় নেই। আজকে আমাদের মধ্যে রঙে রঙের পোশাক। 31 নাইট আসবে, এই পোশাক আলাদা। পয়লা বৈশাখ আসবে, এই পোশাক আলাদা। 21শে ফেব্রুয়ারি আসবে, এই পোশাক আলাদা। ঈদ আসবে, এই পোশাক আলাদা। মেলা মৌসুম আসবে, এই পোশাক আলাদা। অথচ ইসলামের সাথে কোন দিবসের সম্পর্ক আছে? নাই। অথচ আল্লাহর নবী বলেন, লা তাতবাউনা সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান শিবরান জিরান জিরাইন হাত্তা লাউ দাখালু খুদাব বিতাবিতুহুম কুল্লা ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বালা ফামান। আল্লাহর নবী বললেন, শেষ জামানা এমন একটা টাইম চলে আসবে, পোশাকের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, নৈতিকতার ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে। আল্লাহর নবী বলেন, শেষ জামানা এমন একটা টাইম চলে আসবে, আমার উম্মতেরা ইহুদিদের অনুসরণ করবে। আজকে বলেন, কথা বলেন, তাই না? আজ আপনার ছেলে, আপনার ছোট ভাই, আমার ছোট ভাই আজকে যেই প্যান্টটা পরে, ওই প্যান্ট এত টাইট, ওই প্যান্ট পরে বসাও যায় না। কথা কই না কেন? আছে না নাই? আবার ওই প্যানের 4-5 জায়গাতে ছিঁড়ে,
এই কথা কয় না? হ্যাঁ, মনে হয় কুকুরে কামড়াইছে ছিঁড়ে। আমি বললাম প্যানের দাম কত? কয় 5,000। বললাম 5,000 টাকার ছিঁড়ে প্যানকে? কয় হুজুর এটা ছিঁড়ে না। কি? ইট ইজ কল্ড ফ্যাশন। এটা কি? টাকা দিয়ে ছিঁড়ে প্যান আনে, এটা কি? এটা নাকি ফ্যাশন। হ্যাঁ, এই প্যান পরে ও বসে পেশাব করতে পারে না। হ্যাঁ, কুকুর কেমনে প্রসাব করে? এক ঠ্যাং আলোক করে। কথা কয় না কেন? এর অবস্থা তাই। অথচ আল্লাহর নবী দেখেছেন 2টা কবরে আযাব হচ্ছে, তার মধ্যে এক কবরে আযাব হচ্ছে কেন? ওই লোকটা প্রস্রাবের ছিটা থেকে সতর্ক থাকতো না। আর একটা কবরে শাস্তি হচ্ছে ওই লোকটা গীবত করে বেড়াতো। আজকে আপনার ছেলেকে এই যে টাইট প্যান্ট যেটা পরে আপনার ছেলে অবাব দেখা যায়, উষা দোপা দেখা, কথা কয় না কেন? দেখা যায়। তাহলে এই প্যান্ট ছেলেরা পরে পরে, ছোট ছোট বাচ্চা লাদুস লুদুস দেখতে সুন্দর, একেও এই টাইট প্যান্ট মা বোনেরা পরে দেয়। কথা কন ঠিক কিনা? কারণ কি? কারণ কি? কারণ একটাই, পোশাকের ক্ষেত্রে আমরা জাহেলিয়াতকে হার মানিয়ে দিয়েছি। মুসলমান এগুলো পোশাক পরতে পারে না, এগুলো মুসলমানের পোশাক না। 5,000 টাকার প্যান্ট যখনই বলি যে চলো নামাজ পড়ি, কয় আমার প্যান্ট নষ্ট। এই কথা কয় না কেন? যখনই নামাজের কথা বলবেন বলে আমার প্যান্ট নষ্ট। আমি বললাম সিরা, এই জন্য কয় না হুজুর এর মধ্যে মুত আছে, মুত। হ্যাঁ, তাহলে কি করতে হবে? কয় হুজুর পানি নেই না তো, এই জন্য এটাতে। চিন্তা করে দেখেন। আর মাদ্রাসার ছাত্ররা 60 টাকা 70 টাকা গজের পায়জামা পরে, তাও কোনোদিন নষ্ট হয় না। যখনই আজান হয় তখনই মসজিদে চলে যায়। কথা কোন ঠিক কিনা? এই যে পাশ্চাত্য অপসংস্কৃতি আজকে আমাদের ভিতরে চলে আসলো। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, একজন মুসলমান তার হাতে ব্যাসলাইট, হ্যাঁ আছে না নাই? হাতে ব্যাসলাইট, শিশের বালা, অষ্টধাতুর আংটি। এই কথা কয় না কেন? আংটি, কানের দুল। মোদ্দা মানুষ, ওর কানে কি? এই কথা কয় না কেন? ওর কানের দুল, মাজাতে তাবিজ, কোমরে তাবিজ। এমন অবস্থা, হ্যাঁ, এত তাবিজ নেওয়া হেঁটে বেড়াই কেমনে আল্লাহই ভালো জানে। কথা কয় না কেন? এগুলো মুসলমান। এটা কিন্তু এরা কিন্তু মঙ্গল গ্রহ থেকে আসে না। এরকম সন্তান এই জন্তি বাড়িও আছে, আছে না নাই? কারণ কি? কারণ হলো পিতামাতা দেখে, পিতামাতা বাধা দেয় না। বোঝা গেল? দেখে, বাধা দেয় না। আজকে আপনার ছেলে একটা গেঞ্জি পরে আছে, গেঞ্জির সাথে নায়ক শাকিব খানের ছবি। ও করে উঠলেন, ও মনে হয় কি মজা লাগছে। আপনাকে লজ্জা দেওয়ার জন্য কথা বলছি, মজা দেওয়ার জন্য না। শাকিব খান কে? আপনার ভাই নাকি? আপনার বাপ নাকি? যাদের চরিত্রের কোনো ঠিক নাই। একবার এক মেয়ে এসে বলে এই বাচ্চার বাপ শাকিব খান, আর একবার আরেক মেয়ে বাচ্চা এনে বলে এই বাচ্চার বাপ শাকিব খান। অথচ আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শ আপনার মধ্যে রাখতে হবে, মাথা থেকে পা পর্যন্ত রাসূলের আদর্শ থাকবে। হ্যাঁ, আর আপনি কি করলেন? নায়ক নায়িকাদের ছবি, আবার গেঞ্জির সাথে লেখা ভালোবাসার বহির প্রকাশ, আই লাভ জাস্ট ফর ইউ, আই লাভ ইউ, এক বিন্দু ভালোবাসা দেও, আবার লেখছে পুরাণ যায় জ্বলিয়ে। এই গেঞ্জিগুলো নিয়ে বাবার সামনে সন্তান যে বসে থাকে, এই সন্তানেরও লজ্জা নাই আর বাপেরও লজ্জা নেই। এই কথা কয় না কেন? এটা কি কোনো মুসলমানের পোশাক হবে? পোশাক হবে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক হতে হবে। যেই পোশাক পরলে ইমানদার ভাব হবে, যেই পোশাক হবে ঢিলা ঢালা, যেই পোশাক পরলে নিজেকে ভালো লাগবে, যেই পোশাক পরলে আমি মুসলিম এই পরিচয়টা ফুটে উঠবে। কিন্তু আমার পোশাকের যে অবস্থা, এই পোশাক পরে আমার ভালো মন্দ কোনো কিছু ফুটে ওঠে না। কথা কোন ঠিক কিনা? যে কথা বলতে চাই, মা বোন,
যাই হোক, তারা আমার শিক্ষক, আবিবুর হুজুর আমার শিক্ষক, আব্দুল রাজ্জাক ভাই বড় ভাই, আমার এই ডান পাশে আমার স্যার। আমরা কিন্তু বীরকুষ্টিয়া মাদ্রাসার ফসল, আপনাদের প্রাণের মাদ্রাসা করেছিলেন বিধায় আমরা সেখানে লেখাপড়া করে কিছু শিখতে পেরেছি। বড় ভাই হয় অধিকার থাকেই, কারণ ঢাকাতে জুমা আদায় করে মাহফিল ধরা কি যে কষ্ট, এই পুরো রাস্তাতে কি পরিমাণ আমার যে কষ্ট গেছে আমি জানি। যাই হোক, অধিকারের ক্ষেত্রে হয়তো বড় ভাইদেরকে কিছু, এটা উচিত হয়নি আমার, তারপরেও বড় ভাইয়েরা শিক্ষক, তারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে প্রধান আলোচক তিনি বিজ্ঞ আলেম, আজকে মূলত তেনারই আলোচনা আমরা শুনব। এখন একটা মাহফিলে তো একটা বক্তার নাম দিলে মানায়ও না, কিছু নাম দোয়া লাগে, তাই আমাদের দিছে। হ্যাঁ, যাই হোক, প্রধান বক্তার আলোচনা আপনারা প্রাণ খুলে হৃদয় উজাড় করে আপনারা আলোচনা শুনবেন। হ্যাঁ, তবে যতটুকু এটা বোঝাতে চেয়েছি, আমার পোশাক ইসলামী পোশাক হবে, মার্জিত পোশাক হবে। আমার পোশাকের মধ্যে আমার ইসলাম ফুটে উঠবে। আমি পুরুষ, আমার কাপড় টাকনার নিচে থাকবে। মা বোনেরা বোরকা পরবে, হাত মোজা পরবে, পা মোজা পরবে। যদি কারোর সাথে কথা বলতে হয় পর্দার আড়াল থেকে কথা বলবে। উম্মে আতিয়া বললেন, আল্লাহর নবী, আমার তো চাদর নাই, আমি ঈদের মাঠে কিভাবে যাব? আল্লাহর নবী বললেন, তুমি তোমার বান্ধবীর চাদরের সাহায্যে, এক চাদরে দুই বান্ধবী ঢুকে হলেও ঈদের মাঠে যাবা। এগুলো বুখারীর হাদিস। তাহলে চাদরে ঢোকা যাবে দেখেই তো নবী ঢুকতে বলেছেন, নাকি বল? না ঢোকা গেলে কিন্তু নবী বলতেন না। তার মানে তাদের চাদরটাও বড় ছিল। আল্লাহ কোরআনে বহু আয়াতে বলেছেন কি করবে মহিলারা, একটা বড় চাদরকে তাদের বক্ষ দেশে ছেড়ে দিবে। সূরা আহজাব 33 নং আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলারা তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদেরকে অন্যের কাছে প্রদর্শন করো না। আল্লাহ নবী বললেন, দুই প্রকার ব্যক্তি জাহান্নামী। তার একটা বলেছিলেন ওই মহিলা জাহান্নামী যে কাপড় পরে উলঙ্গ হয়, মানে কাপড় পরেও উলঙ্গ বোঝা যায়। বোঝা গেল উলঙ্গ। এ কি করে? এই পোশাকের মাধ্যমে ও নিজেও অন্যের দিকে আকৃষ্ট হয়, অন্য কেউ তার দিকে আকৃষ্ট করে। এই নারী জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আল্লাহর নবী বললেন, এই নারী জান্নাতের ঘেরানো পাবে না। এই জন্য পর্দা এটা ফরজ একটি বিধান। সালাত ফরজ, এটা সকলেই সহজেই মেনে নিতে পারে। কথা বুঝেন নাই নাকি দ্বিমত আছে আপনাদের? সিয়াম ফরজ, এটা সকলেই মেনে নিতে পারে না দ্বিমত আছে কারো? হজ ফরজ, এটা সকলেই মেনে নিতে পারে, কেউ এখানে দ্বিমত করে না। কিন্তু পর্দা ফরজ, এটা সকলেই মানতে পারে না। মনে করে এটা মনে হয় ঢিলে ঢালা ফরজ। হ্যাঁ, এই ফরজটা মেনে নিতে পারে না। এলাকাতে যদি কোনো মেয়েরা পর্দা করে, যেমন আমার স্যারের পরিবার পর্দা করে, হাবিবুর হুজুরের পরিবার পর্দা করে, যতদূর জানি উমরের পরিবার পর্দা করে, আর যারা পর্দা করে না তারা কয় তাই বলে ইসলাম এত কঠিন না, তাই বলে ইসলাম এত কঠিন না যে ঢেকে ঢুকে থাকতে হবে। তার মানে ও পর্দাও করবে না, যারা করে তাদের বিরোধিতা করে। আছে না নাই?
ইসলাম না মানতে পারলে, যদি ইসলাম মানতে ত্রুটি হয় তাহলে ঈমান নষ্ট হয় না। যদি কোনো ব্যক্তি ইসলামের বিধানকে নিয়ে ব্যঙ্গ করে, সাথে সাথে ওর ঈমান নষ্ট হয়ে যায়। এই জন্য পর্দা করতে হবে। সাল ইবনে সাদ তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, মাইয়াসমাল্লি মা বাইনা লাহইহি ওয়া বাইনা রিজলাইহি আসমাল্লাহুল জান্নাহ ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, তার নাম জুবান, দুই পায়ের মাঝে সংযোগ স্থান, লজ্জা স্থান, এই দুইটা জিনিসকে যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির জন্য আমি নবী জান্নাতের জিম্মি হয়ে গেলাম। জানেন, কোন বেগানা নারীর দিকে চোখ দিয়ে তাকানো এটা চোখের জেনা। যদি কোনো মেয়ে বোরকা পরে যায়, ওর দিকে কেউ জেনার নজরে তাকায় না। পুকুরের পানি সকলেই ব্যবহার করে, কেউ কিন্তু মোহাব্বতের সাথে পান করে, কেউ খায়। পুকুরের পানি কেউ খায়, তেমনি বেপরদা নারীকে সকলেই ব্যবহার করে, কেউ করে বিয়ে করতে চায় না। কথা বুঝেন নাই? নদীর পারে বাড়ি, ব্রেক সারা গাড়ি, ব্যাটারি সারা ঘড়ি, পর্দা সারা নারী, এদের গ্যারান্টি আছে? আল্লাহ নবী মেরাজে দেখেছেন একটি তন্দুর, তার মুখটা আটো, পেটটা মোটা, ওই তন্দুরের মধ্য থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়। একবার আগুন উপরে যায়, আবার আগুন ভিতরে ঢুকে। আগুন যখন উপরে যায়, অসংখ্য নারী পুরুষ উপরে যায়। আগুন যখন ভিতরে ডাবে, উলঙ্গ নারী পুরুষ চিৎকার করতে করতে ওর ভিতরে ঢাকে। আল্লাহ নবী বললেন, আমি বললাম মান হাউলা, এরা কারা? তখন বলা হলো, আল্লাহর নবী, এরাই ওই লোক যারা আপনার উম্মতের মধ্যে ব্যভিচারিণী। ওসমান ইবনে আবিল আস বলেন, অর্ধরাত্রিতে আকাশের দরজা খুলে দেওয়া হয়, তখন আল্লাহ পৃথিবীর সব ব্যক্তির দোয়া কবুল করেন, একজন ব্যক্তি ছাড়া। কারা ওরা? যারা জিনা ব্যভিচারে লিপ্ত। আপনি বেহায়া হয়ে বের হলে আপনাকে কাউকে ডিস্টার্ব করা লাগবে না। আপনাকে দেখে যেই পুরুষের অন্তরে কাম ভাব জাগবে, ওই পুরুষের জিনার পাপ হবে। এই পাপ আপনি মা আপনাকে নিতে হবে, এই পাপ আপনার স্বামীর হবে, এই পাপ আপনার বাবার হবে। বুঝেন নাই? আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহ নবী বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়াম রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। চারটি কাজ করলে নারীরা, মহিলারা জান্নাতের 8টা দরজার মধ্য দিয়ে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। যতটুকু বলেছি কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল ভিত্তিক, বুখারী মুসলিমের হাদিস থেকে উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করেছি। আমাদের পোশাক যাতে মার্জিত হয়, পোশাক যাতে ইসলামের হয়, পুরুষের কাপড় যাতে টাকনার উপর থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যাই বলেছি, মানার যদি কিছু থাকে আল্লাহ আমাদেরকে মেনে চলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ এই জালসাকে কবুল করে নিন। যারা আর্থিক মানসিক শ্রম দিয়ে জালসা সাফল্য মণ্ডিত করলেন, আল্লাহ তাদের সকলকে দুনিয়া ও আখিরাতের জাযা দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা